এক্সাম সংক্রান্ত কিছু টিপসের ব্যাপারে আজকে আলোচনা করি। কিছু স্টুডেন্টসের, বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো স্টুডেন্টের কিন্তু পরীক্ষার দিনে প্রবলেমটা তৈরি হয়। তার কারণ ওরা খুব সিরিয়াস থাকে, যারা খুব ক্যাজুয়াল ছিল তাদের কিন্তু পরীক্ষার সমস্যা হয় না। তো প্রথমত বাড়ি থেকে পড়ার সময়, ধরো পড়ে যাচ্ছ, মনে হয় এটা তো মনে থাকছে না, যাই হোক, যখন তুমি স্নান টান করতে যাচ্ছ, গুছিয়ে রেখে দাও বইটাই, ভাবো যে হ্যাঁ যা হয় হবে, এইরকম ভাবনা নিয়ে বেরিয়ে যাও। এবারে চেষ্টা করো 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাওয়ার। হ্যাঁ, একদম 10 মিনিট আগে পৌঁছাচ্ছ ওই রকম নয়। ধরো তোমার এখান থেকে এক্সামিনেশন সেন্টারটা অনেক দূরে, সবসময় চেষ্টা করবে 1 ঘন্টা আগে যেন সেখানে পৌঁছে যাওয়ার। কাছে হয়তো মেসের কাছে অমুক তমুক, 1 ঘন্টায়, কেন রাস্তাঘাটে বিভিন্ন বিপদ আপদ আসা থাকে এবং আসতেও দেখেছিও। তো যাই হোক, 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। যখন দেখছো 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে গেছো, গিয়ে পরীক্ষার হলে গিয়ে তুমি 1 ঘন্টা আগে যেহেতু পৌঁছে গেছো, সেখানটায় গিয়ে এবারে তুমি অল্প উল্টে উল্টে দেখে নিতে পারো। হ্যাঁ, জাস্ট পয়েন্ট টয়েন্টগুলো এটা ওটা সব ঠিক আছে কিনা। কখনোই সেখানে কিন্তু নতুন পড়া নয় আর, ঠিক আছে? এমনকি পরীক্ষার একদিন আগেও কিন্তু চেষ্টা করবে না খুব একটা নতুন পড়া পড়তে। যদি ছোটোখাটো কিছু নতুন পড়া থাকে, একটা প্যারা, সেটা দেখে নিও। কিন্তু একদম পরীক্ষা হলে যে 1 ঘন্টা আগে পৌঁছেছ, অনেকে অনুষ্ঠান বলছে আচ্ছা এটা পড়েছিস ওটা পড়েছিস, হ্যাঁ সেটা হয়নি, তখন ওইগুলো পড়ার দরকার নেই। তার কারণ ওই জিনিসটা হয়তো পরীক্ষা আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তুমি সেইটা দেখার জন্য কি হয়েছে তোমার, তুমি টেনসড হয়ে যাবে আরো। ওকে, তো সেটা দেখলে না। এবারে যেই পরীক্ষার 15 মিনিট বাকি আছে, এবারে তুমি কি করবে, বাথরুমে যাও, বাথরুম টাথরুম করে এসে ঘাড়ে হাতে জল টল দিয়ে রুমাল দিয়ে মুছে এবারে তুমি পরীক্ষা হলে চলে যাও। মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বাড়ি থেকে বেরোনোর সময় দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে অ্যাডমিট কার্ড, সেকেন্ড হচ্ছে তোমার পেন্সিল বক্স, যেখানে তোমার পেন্সিল, ইরেজার, শার্পনার, পেন, 2-3টা পেন নিয়ে অবশ্যই যাবে। এই দুটো জিনিস দেখে নেওয়া। তুমি কি পরে গেলে, কি জামা কাপড় পরে গেলে কারোর কোনো যায় আসে না, কিন্তু তোমরা সেটাতেই বেশি ধ্যান দাও। ওগুলো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এখানে এই জিনিসটা নয়। এই যে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, সেকেন্ড হচ্ছে তোমার পরীক্ষায় যেগুলো লাগবে সেগুলো, সেইগুলো তুমি নিয়ে নাও। ওকে, কারো যদি ক্যালকুলেটর লাগে ক্যালকুলেটর নিয়ে নাও। হ্যাঁ, অনেকের হয়তো ম্যাথ করতে হবে সেখানটায়, প্রবলেম করতে হয়, তাহলে ক্যালকুলেটর নিয়ে নাও। ঠিক আছে? তো এবার তুমি আহ, পরীক্ষা হলে তুমি 15 মিনিট আগে হলে গিয়ে বসে যাও। হলে বসার পর হ্যাঁ, সেরকম গেলে বাথরুম টাথরুম আরও ধরো 5 মিনিট 5-7 মিনিট আগে চলে যাবে, কেন পরীক্ষার হল তোমাকে 15 মিনিট আগে কিন্তু ঢুকতে দিয়ে দেয়। এবারে 15 মিনিট গিয়ে তোমার সিট নাম্বারটা খুঁজে সুন্দর করে বসে যাও। সেখানে কারোর সঙ্গে কথা বলতেই যাও না প্লিজ। হ্যাঁ, এই তুই এটা পড়েছিস ওটা পড়েছিস, অনেকেই কিন্তু আছে যারা কম পড়াশোনা করে একটু, তারা কিন্তু অন্যকে একটু টেনশনে ফেলে দেয়। হ্যাঁ, আননোন একটা কোনো জিনিস বলে দিল, এই তুই এটা পড়েছিস, আরে এটা তো জানি না, এই এই ধরনের কাজ করতে এসো না ওই জায়গায়। তো এবারে তুমি ওখানটায় বসে 15 মিনিট বসে একদম ওখানে নতুন কোনো কিছুই জিনিস পড়বে না। নতুন কি বই, কি একদম বই ছোবেই না। হ্যাঁ, বই একদম নিয়েই যাবে না, সেখানে চুপচাপ বসে থাকবে, অন্যজন দেখবে একদম পড়ে যাচ্ছে দেখবে, কিছু তাকানোর দরকার নেই তোমার। তুমি চোখ বন্ধ করে সেখানে পারলে মেডিটেশন করে নাও। মেডিটেশন না জানলে চোখ চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসটা কীভাবে যাচ্ছে আসছে সেই দিকটা ধ্যান দাও, তাতেই তোমার দেখবে মেডিটেশন হয়ে গেছে। এটাই মেডিটেশন একটা টেকনিক। হ্যাঁ, তো যাই হোক, এরপরে দেখবে আহ, 2-3 মিনিটের মধ্যে দেখবে একজন খাতা দিয়ে গেল। এরপরে আমি তো বলেইছি যে খাতার আগে নাম টাম এগুলো লিখে নাও। তারপরে তুমি স্কেল পেন্সিল দিয়ে সব খাতার বাম দিকে 1 ইঞ্চ মার্জিন, ডান দিকে 1 ইঞ্চ মার্জিন দিয়ে, হ্যাঁ সব করে নাও। এবং পরে যখন আবার লুজশিট পাবে, মার্জিন আর টানার দরকার নেই, 1 ইঞ্চ করে দেখে মুড়ে নেবে। ওকে, এটা হয়ে গেল। এরপরে তুমি হ্যাঁ, মার্জিন টানার আগে কিন্তু তোমার নাম টামগুলো লিখবে, এর সঙ্গে মিলিয়ে নেবে তোমার রোল নাম্বার টাম্বার, আধার কার্ড, অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নেবে। হয়েছে? এরপরে তুমি তারপরে দেখছো তোমার কোশ্চেন পেপার আসেনি, একদম চোখ বন্ধ করে বসে থাকো। এবার কোশ্চেন পেপার এলো, কোশ্চেন পেপারটাকে নিয়ে মাথায় প্রণাম করে নিয়ে, কেন এগুলো বলেছি না, মাইন্ডটাকে কনসেন্ট্রেট করে বারবার, মনটাকে ঠান্ডা রাখা। এই এবার তুমি কোশ্চেন দেখবে, অনেকেই কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে লেখা শুরু করেছে, সেগুলো করতে যেও না। আগে তুমি কোশ্চেন সিলেক্ট করো কোন কোন কোশ্চেন করবে।
এরপর তুমি যে কোশ্চেনটা ভালো জানো সেই বিভাগটা দিয়ে শুরু করো এবং সেই বিভাগের সমস্ত প্রশ্ন যেন ওইখানটায় পরপর লেখা হয়ে গেল। এবারে দেখবে পরীক্ষার 10 মিনিট বাকি আছে, দাগ নাম্বারগুলো দেখে নিও। ওভারঅল কারোর দেখে করতে যাও না, কারণ তুমি যে জিনিসটা লোকের দেখে করতে যাচ্ছ তার মানে ভাববে ওরও ভেবে টেবে কিছু একটা লিখেছে, ভুলভাল লিখেছে, হ্যাঁ ভেবে টেবে লিখেছে, চিন্তা করে লিখেছে, সঠিকটা লিখেনি, এবং তুমি সেটা টুকতে গেলে কিন্তু পরীক্ষক কিন্তু বুঝে ফেলবেন যে আচ্ছা এই পরপর দুটো ক্যান্ডিডেটই সেম মিস্টেক করেছে, মানে তারা দেখে লিখেছে। তো এইটা করতে যেও না। হয়েছে, পরীক্ষা হয়ে গেল। এরপরে যে মিস্টেকটা করবে স্টুডেন্ট, পরীক্ষা দেওয়ার পরে হ্যাঁ সব আলোচনা করতে বসে যায়, এই তুই এটা কি করেছিস, না এটা করেছিস, আর এটা তুই তো ভুল করেছিস। হ্যাঁ, এই ধরনের আলোচনা করতে যেও না। তার কারণ পরের দিন আবার পরীক্ষা রয়েছে, পরের দিন পরীক্ষা রয়েছে। তো এখন আলোচনা করে লাভ, তুমি তো অলরেডি অ্যান্সার পেপার তো দিয়ে দিয়েছো তাকে, তাই না? এটা যারা বোকা তারা করতে যায়। আর মনে রাখবে ভালো স্টুডেন্ট খুবই যে ইমোশনাল স্টুডেন্ট হয়। এই জায়গায় কি করবে, কিছু স্টুডেন্ট আছে সে হয়তো ভালো লেখেনি, আচ্ছা ভালো স্টুডেন্টের একটু মাইন্ডটাকে একটু বিগড়ে দিতে পারে, তো দরকার নেই আমার এই জায়গাগুলো করা, ঠিক আছে? তো এরপরে বেরিয়ে এলো, বেরিয়ে এসে বিভিন্ন জন কিরে পরীক্ষা কেমন হয়েছে, একটাই অ্যান্সার, পরীক্ষা ভালো হোক আর খারাপ হোক, পরীক্ষা ভালো হয়েছে। সবাইকে বাড়িতে তোমার বাবা মা জিজ্ঞেস করবেন পরীক্ষা কেমন হয়েছে। অনেক টিচার দেখেছি ফোন টোন করা শুরু করে দেয়, তার 10টা স্ট্যান্ডার্ড এই তোমার কি পরীক্ষা এমন পরীক্ষা হয়েছে, প্রত্যেকদিন থেকে ফোন করা শুরু করবে। ফোন করলো, স্যার ভালো হয়েছে, আর কোনো কথা বলতে চায়। আচ্ছা তুই 2 দাগেটা কী করে লিখেছিস, 3 দাগটা করেছিস, স্যার আমার ওগুলো মনে নেই, ওগুলো এখন নিয়ে আলোচনা করতে চাইছিলাম, ভালো হয়েছে ব্যাস। আর কেউ যদি খুব জোরজার করে তাহলে ওই জায়গা ছেড়ে চলে আসবে তোমরা। কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে আরে এটা কেমন করেছে, আরে বল না, তাহলে বেশি জোরজার করলে ওই জায়গা ছেড়ে চলে আসবে। প্রথমে বলে যে ভালো হয়েছে ভাই, এগুলো রাখতো, এগুলো আলোচনা করার দরকার নেই, আর আমি এগুলো আলোচনা করিও না পরীক্ষা দেওয়ার পরে, ব্যাস যা হয়েছে হয়েছে, ব্যাস এখানে স্টপ, এরকম বলে দেবে। হ্যাঁ, কেউ খুব যদি জোর করে, ওকে ঠিক আছে তুই আলোচনা কর, আমি চললাম, ওকে এই বেরিয়েছে। কোনো টিচার যদি কোনো কোশ্চেন ভিতরে ঢুকে যায়, একদম নয়। হ্যাঁ, এরপরে তুমি কি করবে, যখন সমস্ত পরীক্ষা হয়ে যাবে, 6টা পেপার ধরো, 6টা পেপার হয়ে গেল, তারপরে সে যে লাস্ট দিন বরং তুমি তোমার স্টুডেন্টের সঙ্গে আলোচনা করতে পারবো, বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো, যেটা কিন্তু করেও তোমার কোনো লাভ নেই, কেন ও অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, কারণ তখন তুমি মন খারাপ করলেও পরের পরীক্ষা আর নেই বলে কোনো গণ্ডগোল হবে না। এরপর তুমি বাড়িতে এসে যে 6টা কি 7টা পেপারে যে পরীক্ষা হয়েছিল, পেন্সিল দিয়ে কোনটা কি তোমার তো অলরেডি মনে আছে নিশ্চয়ই 5-6 দিনে, হ্যাঁ সেখানে তুমি মার্কিং করে রাখো কত পাবে। কারণ অনেক সময় দেখা যায় তুমি যেটা আশা করছো যে এইটা নাম্বার পাবে, কিন্তু পরীক্ষা হলে দেখলে কম নাম্বার পাচ্ছ, তখন তুমি রিভিউ বা স্কুটিনি যেটা হোক করতে পারবে তুমি, তাই না, রিভিউ করতে পারবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি না নাম্বারিংটা করো যে কত নাম্বার পাবে, তাহলে তুমি করতে পারবে না। তো এই গেল আমার কিছু টিপস। পরবর্তীকালে আরও যদি তোমার কিছু খেয়াল হয় যে তোমাদের এগুলো জানার দরকার, সেগুলো তোমাদের জানাবো। তবে মনে রাখবে আমারও এই ঘটনা ঘটেছে যে পরীক্ষা দেওয়ার পরে অন্যের সঙ্গে আলোচনা করতে গেছি, সেদিন পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, যখন দেখবো যে অন্যর পরীক্ষা ভালো হয়ে গেছে তখন কিন্তু নিজে খুব আপসেট হয়ে পড়তে হয়। তো এই ভুলগুলো ঘটে। হ্যাঁ, পরীক্ষার প্রথমের দিকে একটা মাইন্ডটা খুব কনসেন্ট্রেট করে রাখবে যাতে ভুল ত্রুটিগুলো কম হয়, কোশ্চেন সিলেক্ট করাটা যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, একদম কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে কোশ্চেন লিখতেই যাও না, তাতে কিন্তু কোশ্চেন ভুল সিলেক্ট হয়ে যায় লেখার ক্ষেত্রে, পরে ভাবো না এর চেয়ে এই কোশ্চেনটা বেশি জানতাম। তো এইগুলো একটু যদি মেনটেন করা দেবে পরীক্ষা খুব ভালোই হবে। ওকে, আই উইশ ইউ অল দ্য বেস্ট পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষা ভালোই হবে, এবং সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে যাবে যে হ্যাঁ পরীক্ষা আজকে আমার ভালোই হবে। হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু যাবে। অনেকে দেখেছি এই কোশ্চেন তো কঠিন হবে, অমুক সাবজেক্টে কোশ্চেন কঠিন হয়। একবার দেখেছি কোনো মানে একটা খুব ভালো ক্যান্ডিডেট, সে যাবেই না পরীক্ষা দিতে, স্যার আমার ভালো প্রিপারেশন হয়নি আমি যাবই না। আমি বললাম ঠিক আছে তুই পরীক্ষা হলে যা, তারপরে আমি দেখছি। হ্যাঁ, পরীক্ষা হলে যাওয়ার পরে সেই ক্যান্ডিডেটই সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, কেন কোশ্চেন পেপার পাওয়ার পরে হ্যাঁ মাইন্ড অন্যরকম হয়ে যায়, এইগুলো তো জানি, এগুলো জানি। আর সবসময় মনে রাখবে যে কোশ্চেন সহজ কোশ্চেন, যে কোশ্চেন তুমি জানো সেই কোশ্চেন দিয়েই শুরু করবে। তার কারণ একটা কোশ্চেন, যেটা বলছিলাম, যে কোশ্চেন তুমি জানো যেটা সহজ সেইটা দিয়েই শুরু করবে। অনেকে ভাবে কি না কঠিনটা করে ফেলি, হ্যাঁ তারপরে তো বাকি সব রয়েছে সহজ সেটাও করব, কিন্তু যে কোশ্চেন জানো না সেটাকে দিয়ে তুমি লেখা শুরু করো না, তোমার মধ্যে স্যাটিসফ্যাকশান আসবে না। হ্যাঁ, তোমার মধ্যে মনে হয় যে পরীক্ষাটা ভালো হলো না।
কিন্তু তুমি যে কোশ্চেনে জানো সেটা যখন তুমি দিয়ে দিলে, সেই কোশ্চেনে যে লিখে দিলে, তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। হ্যাঁ, যে ধরো 10টা কোশ্চেন জানো, 10টা কোশ্চেন লিখে বললে, তারপর ধরো 2টো কোশ্চেন ঠিকঠাক জানো না, আচ্ছা ঠিক আছে, আমার তো ম্যাক্সিমাম 5 নাম্বার তো হয়ে গেছে, তারপরে কোশ্চেনটা করি, যেটা জানি না সেটা করি। আর পরীক্ষককে দেখে নেবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো সে ভালো লিখেছে, পরের 2টো কোশ্চেন ভালো লেখেনি, হ্যাঁ, সে কিছু না হলেও তোমার প্রতি একটা প্লিজড হয়ে কিছু নাম্বার দিয়ে যাবে। কিন্তু কখনোই কঠিন কোশ্চেন, কখনোই যে কোশ্চেন জানো না সেটা দিয়ে কখনোই শুরু করতে যেও না। ঠিক আছে, এই গেল কিছু টিপস। ওকে।